দর বাড়াচ্ছিলে নিজের। আর আজ যখন ওর এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি সেই দুর্ঘটনাটাকে একটা অজুহাত হিসেবে ট্রিট করে এখানে আসছো, এটা ভেবে যে এই সুযোগে তুমি সুসুর করে আবার ওই বাড়িতে ঢুকতে পারবে। Why you miss the chance? দর বাড়াতে গিয়ে তুমি সেই সুযোগটাকে মিস করেছো ইমন। এবং এই মানসিকতাটা যখন তুমি বুঝতেই পারছো রণজয়, তখন আমার মনে হয় না আরেকটা চান্স এই মেয়েটাকে দেওয়া উচিত বলে। আর হ্যাঁ, ও যে বলছে না যে তোমার সেবা টেবা করবে, আমি জানি না ও তোমার কি সেবা করবে। আমি কোনোদিন দেখিনি, শুনিনি যে ও কোনোদিন তোমার সেবা করেছে বলে। তোমার জানা যে ও কোনোদিন তোমার সেবা করেছে রণু? তবু মিস্টার রণজয় চ্যাটার্জি বিয়েটা তোমাকে করেনি, আমাকে করেছে। আর তাই মিস্টার রণজয় চ্যাটার্জির স্ত্রী কিন্তু আমি, তুমি না। আর স্বামী যখন অসুস্থ থাকে তখন তার দেখভাল করা, তার সেবা করা, যত্ন নেওয়া, এই সব কিছু তার বউ করে, তার বৌদি না। আমি তো চলে এসেছি রূপকথাদি, তাই বলছি তোমাকে আর থাকতে হবে না, তুমি এবার আসতে পারো। এই মুহূর্ত থেকে মিস্টার চ্যাটার্জি পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অবধি আমি থাকবো ওনার কাছে, আমি যত্ন নেব, তুমি না। থ্যাংক ইউ রূপকথাদি। আমি এখানে আসার আগে অবধি তুমি ওনার জন্য যা যা করেছো তার জন্য সত্যি আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি আমার পরিবারের পাশে ছিলাম ইমন। আমি রণর ক্রাইসিসের সময় ওর পাশে ছিলাম, এটা আমি আমার দায়িত্ব বলে মনে করেছি। আর সেই জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলছো, তুমি আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো। অবশ্যই আমার মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, আর সেই জন্যই আমি তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিই তো, তুমি আমার স্বামীর জন্য যা যা করেছো তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না? দেখো, আমি তো তোমাকে শুধু কৃতজ্ঞতাই জানাচ্ছি, আর তো কিছু করছি না। এই যেমন তুমি চাইছো না যে আমি এই ঘরে থাকি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছো, সেটা তো আমি করছি না তোমার সাথে। ইমন প্লিজ চুপ করো, এতটা রেগে যাওয়ার কিচ্ছু হয়নি। তুমি বারবার বলো যে এটা একটা অসুস্থ মানুষের ঘর, আর এখানে চিৎকার চেঁচামেচি করাটা অ্যালাউড নয়, সেটা তুমি জানো না? আমার মনে আছে কাল তুমি কি বলেছিলে, বলো তো কি বলেছিলে? তুমি বলেছিলে রণজয় চ্যাটার্জি যদি তোমাকে এই ঘরে থাকতে না দেয় তাহলে তুমি এখান থেকে চলে যাবে সারা জীবনের মতো। কিছু মনে পড়ছে ইমন? রণ কিন্তু এখনো একবারও তোমাকে এখানে থাকতে বলেনি, আমি শুনতে পাইনি। তুমি পেয়েছো এরকম কোনো কথা? তুমি কি এক এক মুহূর্তে এক এক রকমের কথা বলো, সেটাই কি তোমার স্বভাব? না না না, এটা আমার স্বভাব না, তুমি ঠিক বলেছ। আমি বলেছিলাম তো, আমার মনে আছে সেটা, আর আমি আমার কথা রাখবো রূপকথাদি। মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ চুপ করে থাকবেন না, আপনি কথা বলুন, আপনি বলুন আপনি কি চান। আপনি আমাকে পরিষ্কার করে বলে দিন, আপনি চান আমি এই ঘরে থাকি নাকি আমি এই ঘর থেকে বেরিয়ে যাই, কোনটা? মৌনতা কিন্তু অনেক সময় সম্মতির লক্ষণ হয়, সেই কারণে আমি ধরে নিচ্ছি আপনি চুপ করে আছেন বলে আপনি চান যে আমি আপনার কাছে থাকি। কিন্তু সেটা তো রূপকথাদি মানতে চাইছে না, তাই অকারণে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে। আর এই কথাগুলো ঠিক এইভাবেই বাড়বে যদি আপনি কথা না বলেন। তাই বলছি, প্লিজ আপনি কথা বলুন, এইভাবে চুপ করে থাকবেন না।
আপনি যদি আমাকে এই ঘরে থাকতে অনুমতি না দেন তাহলে আমি ধরে নেব আপনার জীবন থেকে আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি এটা বলছি না যে আপনি আপনার জীবনে আমাকে মারাত্মকভাবে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু একেবারে যে বাদ দিয়ে দিয়েছেন আমি সেটা জানতে চাই। আপনি বলুন, আপনি কি চান? রানু, তুমি বলো, তুমি চুপ করে থেকো না প্লিজ। তুমি চুপ করে থাকলে এই মেয়েটা কিন্তু সেই সুযোগ নিয়ে নিজের ইচ্ছে পূরণ করবে এবং তোমার জীবনে আবার ঢুকে পড়বে, আর তোমার জীবনটা আবার অশান্তিতে অশান্তিতে ভরে যাবে। শুধু তোমার জীবন না, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন অশান্তিতে ভরে যাবে। তোমার মনে নেই ওই মেয়েটা যখন আমাদের বাড়িতে ছিল তখন আমাদের সংসারে কত অশান্তি হতো, আর আজকেও চলে গেছে, দেখো আমাদের বাড়িতে কিন্তু কোনো অশান্তি হয় না। রানু, তুমি বলো। দেখো রূপকথা, তুমি গতকাল রাতে অনেক দেরি অবধি এখানে ছিলে, আবার আজ সকালে এখানে এসছো। তোমার উপরে কিন্তু অনেক স্ট্রেন পড়বে। তুমি এখন বাড়ি যাও। ইমন যখন নিজে থেকে এসছে তখন তখন কি রানু? মানে ও নিজের থেকে এখানে এসেছে বলে তুমি ওকে এখানে থাকতে দিচ্ছ? তুমি কি আমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছো? আমি কিছু বুঝতে পারছি না। আই এম ভেরি মাচ কনফিউজ। তুমি তাহলে কালকে কেন আমাকে বলেছিলে যে তুমি এখানে কোনো ঝামেলা চাও না? আমি তো সত্যি কোনো ঝামেলা চাই না, আর চাইও নি, তাই আমি তোমাকে কথাটা বলেছিলাম। তুমি যদি কাল ইমনের আশাটা অ্যাকসেপ্ট করে নিতে তাহলে সত্যি কোনো ঝামেলা হতো না। আমি তো কাল সেটাও মিন করেছিলাম। আমি ইমনকে ভুল বুঝে ইমনের উপর রাগ করে ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু পরে আমি বুঝেছিলাম যে আমি ভুল করেছি। আমি ইমনকে মিথ্যেই ভুল বুঝলাম। ও তো সত্যি পিসিমণির ভালো করতে চেয়েছিল, ভালো করেওছে। যে ভালোটা সারা জীবন আমরা পিসিমণির করতে পারিনি সেটা ইমন করে দেখিয়েছে। তারপরে তো আর ইমনের উপর রাগ করে থাকা যায় না। তাই আমি ইমনের কাছে গেছিলাম, ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনতে, কিন্তু তখনও আসতে চাইনি। হয়তো আমার ব্যবহার ওর মনের উপর এমন একটা দাগ ফেলেছিল যে সেই সময় তাইও আসতে চাইনি। আজ আমি অসুস্থ না হলে হয়তো আসতেও না, কিন্তু আজ আমার অসুস্থ হওয়ার খবর পেয়ে যে কারণে হোক সৌজন্যের খাতিরে হলেও এসছে। কিন্তু আমি চাই না ইমন সৌজন্য করে এখানে থাকুক। আর ইমন যদি শুধু সৌজন্য না দেখিয়ে নিজের মন থেকে আমার কাছে ফিরে আসতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। রূপকথা, তুমি শুনলে তো রূপকথা দি? মিস্টার রণজয় চ্যাটার্জির মুখ থেকে শুনলে কথাগুলো, তাই আর তো কোনো কথা থাকতেই পারে না। তুমি এবার আসতে পারো। হ্যাঁ, তুমি যদি এখানে থাকতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মিস্টার চ্যাটার্জির জন্য যা যা কাজ করার দরকার সেই কাজগুলো আমি করব, আর কেউ না। কারণ আমি তো এখানে মিস্টার চ্যাটার্জির মুখ দেখবো বলে আসিনি। এনার মুখ আমার এর মধ্যে অনেকবার দেখা হয়ে গেছে, তাই নতুন করে দেখার কিছু নেই। আর তাছাড়া এমনও কোনো অপূর্ব মুখশ্রী তার নয় যে দু চোখ মেলে দেখতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।